ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (ISW) এই তথ্য জানিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলও সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের কাজ জোরদার করেছে। স্যাটেলাইট চিত্রে ইস্পাহান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের বিরোধী জোট NCRI এর কর্মকর্তারা দাবি করেছেন, তেহরান শুধু পারমাণবিক সক্ষমতা পুনরুদ্ধারই নয়, সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে এবং সে অনুযায়ী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি দাবি করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ না হলে নতুন সংকট তৈরি হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্নে উত্তেজনা বাড়ছে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জবাবকে প্রত্যাখ্যান করে এটিকে আবর্জনা হিসেবে উল্লেখ করেছেন। সর্বশেষ তিনি বলেছেন, ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভয়াবহ লাইফ সাপোর্টে। পাশাপাশি ট্রাম্পের মিত্ররা জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন নতুন করে উত্তেজনা বাড়ছে।